যখন এই বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হয়, যখন এই বাংলায় যুব সমাজের চাকরিটা তৃণমূল নেতারা চুরি করে নেয়, তখন এ বাংলায় ভাতায় একমাত্র ভবিষ্যৎ হয়ে ওঠে। সেই ভাতা দেওয়ার এবার হুঁশিয়ারি, ভাতা না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বলছে তৃণমূলকে ভোট না দিলে ভাতা বন্ধ, বলছেন তৃণমূলের চুনো পুঁটি রাঘব বোয়াল নেতারা। দেখুন, জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। ভোট আসতেই বাজার গরম করতে নেমে পড়েছে তৃণমূলের মাথা থেকে লেজা। ভোটে ঘাসফুল ছাড়া পদ্ম ফুলের চোখ গেলেই যেন বিপদ। বিপদের বার্তা সযত্নে যেন বয়ে আনছেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক কিংবা সাংসদ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঠিক কি বললেন জানেন? বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে, সাবধান। জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন, রান্নাঘরে তালা লাগানো হবে, ওই তালা খুলবে না। নিজের রান্না নিজে রাঁধিয়া খাবেন। মন্ত্রীর আস্ফালন তো দেখলেন, এবার শুনুন তৃণমূলের কুচো নেতা কি বলছেন। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। মানেটা স্পষ্ট, 15 বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান নয়, বরং ভোট চাইতে ভরসা গুন্ডামি আর হুমকি। ভাঙড়ের বুকে দাঁড়িয়ে তো ঠিক একই হুমকি দিয়েছিলেন শওকত। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আর সিএমআর থেকে যে ঘর এসছে, সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। অবশ্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলের এই ব্ল্যাকমেল তো নতুন নয়, ক্রমশই সেই ট্রেন্ড চলছে। নাকি ভাবছেন ভোটটা বিজেপিকে দিলে কি হবে, মমতা ব্যানার্জির উন্নয়নটা তো পাচ্ছি, অসুবিধাটা কোথায়? এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সাথে ডিজেও কিন্তু বাজবে। ভোটটা যারা দিচ্ছেন বিজেপিকে, এবার একটু ভেবে চিন্তে ভোটটা দিবেন। পরবর্তী যে উন্নয়নগুলো হবে, সেগুলোর কিন্তু হিসাব এবার রাখবো আমরা। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিতর্ক তত বাড়ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ সামনেই নির্বাচন। তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে সবথেকে বড় এজেন্ডা হচ্ছে মহিলা ভোটকে নিজেদের ঘরের দিকে টানা। তাই লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প সামনে এনে মহিলা ভোটকে নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হুমকি হুঁশিয়ারির সমালোচনায় সুর চড়িয়েছে বিজেপি। ওনারা ভাবেন সরকারি অর্থ, এই পশ্চিমবঙ্গটা ওনাদের পৈতৃক সম্পত্তি, আর সেই পৈতৃক সম্পত্তিকে ওনারা ওনাদের মতন ব্যবহার করবে। আমি তো বলবো যে তৃণমূল কংগ্রেসের এরকম অসংখ্য মানুষ আছেন যারা এনাদের দ্বারা প্রতারিত হয়েছেন। মানুষের স্পন্দন হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন 2026-এ, সেই ডাক এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। জেলায় জেলায় হয় দুর্নীতি, না হলে তৃণমূলের হাতিয়ার হুমকি, গুন্ডামি। এইভাবে ভোট জিততে চান মাননীয়া? মানুষের ট্যাক্সের টাকায় প্রকল্প, অথচ মানুষকেই হুমকি। কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না দল? নাকি মানুষকে ভয় দেখাতে নির্দেশ আসছে ওপর মহল থেকেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।